মোটামুটি ডিসেম্বরের দিকে। আর শীতের কোনো তো দিনক্ষণ বলা হয় না, যেমন মৌসুমী বায়ুর দিনক্ষণ বলা হয়, সেরকম শীতের কোনো দিনক্ষণ হয় না। তবে হ্যাঁ, শীতের যে প্রভাবটা ওটা শুরু হয় আমাদের এখানে মোটামুটি ডিসেম্বরের দিকে শুরু হয়। কেমন শীতের কোনো আমাদের দিনক্ষণ পূর্বাভাস দেওয়া হয় না বা বলাও হয় না। হ্যাঁ, তাপমাত্রা যেটা এখন আমাদের যেহেতু তাপমাত্রা যেটা স্বাভাবিক তাপমাত্রা যেটা থাকে সেটাই থাকবে। আর আজকে যেমন একটু কম থাকার মেঘলা আকাশের জন্যে একটু কম থাকবে, কিন্তু আগামী কয়েকদিনে আবার তাপমাত্রা স্বাভাবিকই থাকবে। আর তাপমাত্রা যেটা গ্রীষ্মকালে যে তাপমাত্রা হয়, কারণ হচ্ছে দিনের বেশিরভাগ দিনের সময়টা বেশি থাকে, রাতের সময়টা কম থাকে। তাপমাত্রা কেন বাড়ে? তাপমাত্রা যে বাড়ে হচ্ছে আপনার দিনের সময় বেশি থাকলে তখন আমাদের সূর্য কিরণের পরিমাণ, যে ভূপৃষ্ঠে সূর্য কিরণের পরিমাণ বেশি হয়, আর ভূপৃষ্ঠ থেকে তারপরে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে, তার জন্যই তাপমাত্রা বাড়ে। আর রাত্রেবেলায় আবার ভূপৃষ্ঠ ঠান্ডা হয়, সেই ঠান্ডা হওয়ার সময়টা যদি কম থাকে আর গরম হওয়ার সময়টা যদি বেশি থাকে, তাহলে আপনার অবশ্যই গ্রীষ্মকালে, ওই জন্যই গ্রীষ্মকালে আমরা বেশি গরম অনুভূতি করি। এক ধাক্কায় জীবনটা বদলে গিয়েছে। দলে দলে মানুষ আসছেন, এই সমস্ত শুকনো খাবার, কারোর সঙ্গে জামা কাপড়, কারোর সঙ্গে চালের বস্তা, খাদ্যশস্য, সবজি, এই সমস্ত কিছু নিয়ে দলে দলে মানুষজন তারা দূর থেকে আসছেন। এবং যে সমস্ত ত্রাণ সামগ্রী বিভিন্ন সংগঠনের তরফে, কোথাও প্রশাসনের তরফে বিলি করা হচ্ছে, সেখানে ভিড় উপচে পড়ছে এবং সেখান থেকে এই সমস্ত সামগ্রী নিয়ে মানুষজন তাদের যে মাথা গোঁজার আশ্রয় এই মুহূর্তে ত্রাণ শিবির, কেউ আবার প্লাস্টিকের ছাউনি, ত্রিপল টাঙিয়ে থাকছেন, সেই জায়গায় তারা ফিরে যাচ্ছেন। এই ছবি নাগরাকাটার টন্ডু চা বাগান, যে টন্ডু চা বাগানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। ধ্বংসলীলা চারিদিকে একেবারে জলজল করছে। টন্ডু চা বাগানের ভেতরে যে অংশে আমরা রয়েছি, গাটিয়া নদী পেরিয়ে আসতে হয় অনেকটা পথ, এবং যেহেতু সেতু ভেঙে গিয়েছে তাই নদী পারাপারের ক্ষেত্রে ভরসা হচ্ছে সিভিল ডিফেন্স এর স্পিডবোট। সেই স্পিডবোটে করেই মানুষজন দূর থেকে তাদের জিনিসপত্র নিয়ে আসছেন। কেউ আবার সাহায্য করতে আসছেন, তাদের থেকে সাহায্যের উপকরণ নিয়ে তারা ফিরছেন। আর ধ্বংসলীলা যেভাবে এই চা বাগান সংলগ্ন যে কুলি লাইন রয়েছে, শ্রমিক বস্তি রয়েছে, সেই শ্রমিক বস্তির এই হাল, যেখানে বাড়ি ঘর একেবারে তছনছ হয়ে গিয়েছে। কাঁচা বাড়ি যেগুলো আছে সেগুলি তো একেবারে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে শুধুমাত্র যে ঘরগুলি কিছুটা পাকা বা আংশিক পাকা ঘর ছিল, তাদের এই কঙ্কাল আসার চেহারাটাই দাঁড়িয়ে রয়েছে। আর যেগুলি টিনের ঘর ছিল বা অস্থায়ী ঘর ছিল, সেগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে এবং নদীর বালি বহু কিলোমিটার দূর পর্যন্ত এসে পৌঁছেছে চা বাগানের ভেতরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে মানুষ তারা এইভাবেই দূর থেকে এই সমস্ত খাদ্য সামগ্রী যারা সাহায্য করতে আসছেন সেখানে পৌঁছে সেখান থেকে নিয়ে পায়ে হেঁটেই যেতে হচ্ছে, কেননা একের পর এক যে সমস্ত নালা রয়েছে, পাহাড়ি ঝোড়া রয়েছে, সেগুলি ভেঙে গিয়েছে। তাই ভরসা বলতে এই পায়ে হেঁটে এইভাবেই জিনিসপত্র নিয়ে যাওয়া। সেইভাবেই আমরা দেখছি যে যারা পুরুষ সদস্যরা রয়েছেন বাড়ির, তারা যেরকম ভারী ভারী জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, আর মহিলারা তারা তুলনামূলক হালকা জিনিসপত্র নিয়ে তারা তাদের যেখানে এই মুহূর্তে অস্থায়ী থাকার জায়গা সেখানে যাচ্ছেন। এ ছবি টন্ডু চা বাগান সংলগ্ন যে কুড়ি লাইন রয়েছে, যে শ্রমিক বস্তি রয়েছে সেই জায়গার। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, নাগরাকাটা।